নবীকে কি সেইভাবে আমার আরশে আজিমের মধ্যে আনবা? জিবরাইল বলেন না। বলে তাহলে জান্নাত থেকে গিয়ে জান্নাতি রোমানি পোশাক নিয়ে আসো। সংক্ষেপে আমি বলতেছি, তখন জিবরাইল গেলেন জান্নাতের মধ্যে। জান্নাতের দরজার সামনে যখন দাঁড়ান দেখলেন রেদওয়ান ফেরেশতা। রেদওয়ানকে বললেন, ভাই রেদওয়ান, আমাকে জান্নাতের দরজাটা খুলে দাও। রেদওয়ান বললেন, না, আমার তো জান্নাতের দরজা খোলার কোনো অনুমতি নাই। বলেন তাহলে আল্লাহ তো তোমার কেন এখানে জান্নাতের ফেরেশতা বানাইছেন? বলে আল্লাহর কাছে চলে যাও, এটা আমার কাছে, এই হুকুম আমার কাছে নাই। বলে কেন? বলে ওই যে জান্নাতের দরজার মধ্যে একটা তালা দেখতেছো? বলে হ্যাঁ, তালা দেখতেছি। বলে ওই তালাটার তো একটা চাবি আছে। বলে হ্যাঁ, এই চাবি লাগে। বলে ওই চাবিটা তো আমার কাছে নাই, আপনি আল্লাহর কাছে চলে যান। জিবরাইল আল্লাহর কাছে আসলেন, আল্লাহ আমি তো জান্নাতের মধ্যে গিয়েছিলাম, যখন জান্নাতের মধ্যে গেলাম জান্নাতের ফেরেশতাকে বললাম দরজা খোলার জন্য। জান্নাতের ফেরেশতা বলল, বলে দরজা খুলতে পারবে না, দরজা যে তালা আছে এটার চাবি ওই জান্নাতের ফেরেশতা রেদওয়ানের কাছে নাই, আল্লাহ আপনার কাছে পাঠাইছেন। আমি আপনার কাছে আল্লাহ আসলাম, আল্লাহ আপনি আমাকে চাবিটা দিয়ে দেন। আল্লাহ বলেন আমার কাছে তো চাবি নেই। আল্লাহ বলেন আমার কাছে তো চাবি নাই। বলে আল্লাহ আপনি কি বলতেছেন? রেদওয়ানের কাছে গেলাম, রেদওয়ানের কাছে চাবি নাই, আপনার কাছে আসলাম, আপনার কাছেও চাবি নাই, চাবিটা কার কাছে? তখন আল্লাহ বলেন ওই জান্নাতের চাবি হচ্ছে আমার হাবিব রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন। প্রিয় হাবিব, ও প্রিয় হাবিব, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে আকা, পাগলের রাখছো কেন দূরে, পাগল হইল ওয়াজকুরুন জুব্বা দিলা তার, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে আকা, পাগলের রাখছো কেন দূরে, করুন জুব্বা দিলা তার, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমার। আপনারা কি আমার কথা বুঝেন? বুঝেন? কারণ আমি হচ্ছে সিলেটি মানুষ। কি মানুষ? সিলেটের ভাষাই অন্যরকম। সিলেটের ভাষায় অনেক মজার, আমার ভাই বলতেছে। আসার পর এই ছাত্র যারা আছে না, এখানের মধ্যে ছাত্রদের সাথে কিছু কথা বললাম, তারা আমার কথা শুনে হাসতেছে। কি করতেছে?